মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছেই। এটা দেখছেন গতকাল বুধবারের ভিডিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারটা তো আলাদা ব্যাপার, কিন্তু একটা কথা বলতে পারি, এই ভিডিওটা দেখলে আপনাদের মন ভালো লাগবে। কারণ ভিডিওটা কিন্তু রোজের মতন নয়, রান্না খাওয়া, ঋষিকে পড়তে দিতে যাওয়া বা আপনাদের রীতিশাকে নিয়ে। এটা হচ্ছে আমরা কোথাও যাচ্ছি আর যেখানটা গেলে আমাদের প্রত্যেকের মন ভালো হয়ে যায় সেইখানেই। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনে ওঠার একটা দুজনকে থ্যাঙ্কস দিতেই হয়। মানে কীরকম, একজন পরিচিত মানুষ যে আমার টিকিট কেটে হেল্প করে দিয়েছে, আর কুট্টিদা টিকিটটা রেখে আমাকে হেল্প করেছে, এই জন্য আমি এই ট্রেনটা পেয়েছি। তো দুজনকেই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। পুজোর টাইম আছে, তো সকালবেলা তাড়াতাড়ি করে কাজবাজ সেরে স্নান করে ঋষিকে রেডি করে নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় যদি, ওই জন্যই টিকিটটা এইভাবে মানে কাটিয়ে আমি রাখিয়ে নিয়েছিলাম। ট্রেনটা পেয়ে গেছি, আমি তাড়াতাড়ি এসে গেছি। আর আজকে কিন্তু অন্য সময় কীরকম আসলাম একটু দক্ষিণা দিয়ে ধূপ মানে প্রদীপ মোমবাতি দেখিয়ে তারপর প্রণাম করে যায়। ঋষি হয়তো কিছু মানুষের হাতে একটু খাবার দেয় বা এরকমভাবে, কিন্তু না, আজকে কিন্তু আমি প্রত্যেকটা মন্দিরে পুজো দেব, ঠাকুর মানে অঞ্জলি দেব, শিবের মাথায় জল ঢালবো, সবার মঙ্গল কামনা করব। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে সকাল সকাল সেইভাবে রেডি হয়ে এসে গেছি। আর হ্যাঁ, আমাকে শাড়ি পরা দেখেও আপনারা কেউ কেউ ভাবছেন, তাই তো? সত্যি কথা বলতে শাড়ি একদম পরতে পারি না, আর খুব কষ্ট হয়। তো ওই জন্য আজকে কিন্তু শাড়ি পরে এসেছি, যেহেতু আজকে আমি পুজোর জন্যই শুধু এসেছি। আর এই পুজোটা একটা কথা বলে নিই, আমার ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, তার জন্য কিন্তু স্পেশালি পুজোটা দেওয়া। তারপরে তো আমার ছেলে মেয়ে, আমার বাপের বাড়ির সবাই, আপনারা সবাই আছেন, আমি সবার মঙ্গল কামনায় পুজো দিয়েছি। যেহেতু আমরা একে অপরের সাথে থাকি, সেটা ফেসবুক হোক বা পরিবার সূত্রে হোক সেরকম। আর ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসের ওটি হয়েছিল তো অনেক দিন থেকেই শরীরটা খারাপ, ব্যথা ব্যথাও থাকে। তো আমরা যখনই সমস্যায় পড়ি, আমি আমার কথাই বলি, তখনই হোয়াটসঅ্যাপ করি, ফোন করি বা তার কাছে যাই। সে সুস্থ করে বা হাসি মুখে একটা কথা বলে, তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যায় আমরা, বা ভালো লাগে। যখনই একটা কোনো হেল্পের দরকার হয়, তো আমার মনে হয় ওনার সুস্থ থাকাটা খুব জরুরি, বা ওনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়াটাও খুব জরুরি। তাই জন্যই আজকে পুজো দিতে এসেছি। তো যে উনি যাতে তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যায়, ওনার ব্যথাটা একদম কমে যায়, উনি প্রপার ঠিকঠাকভাবে যাতে নিজে সুস্থ থেকে সবাইকে সুস্থ রাখার একটা পথে চলতে পারে, সেই জন্যই কিন্তু আজকে আসা। তো উদ্দেশ্য তো সব কিছুর মানে যে কোনো ভালো কাজের পেছনেই একটা উদ্দেশ্য বা একজনকে নিয়ে উদ্দেশ্য তো থাকেই, কিন্তু সেটা শুধু একজনকে নিয়ে হয় না, সবাইকে নিয়ে। যেমন আমার 2 সন্তান, তারপরে আমার পরিবারের সবাই, আপনারা সবাই, সবার নামেই কিন্তু পুজো দিচ্ছি। সত্যিই বলছি, এরকম দিন অনেক দিন পর কাটালাম। এটার জন্য কিন্তু আমার ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসকেও একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। মানে তার উদ্দেশ্যে আমি এরকমভাবে পুজো দিতে আসলাম। আর ঋতিশা আর ঋষির জন্য তো আমি রোজই, যেহেতু আমি সত্যিই মা, তো আমি কেন, পৃথিবীর সব মাই সব সন্তানদের জন্য সবসময় মঙ্গল কামনাই করে। তো ওই জন্য দেখুন আমি এই মা কালীকে পুজোটা দিয়ে তাড়াতাড়ি ধূপধুনোগুলো যেহেতু আমি একটু দেখিয়ে নিলাম। তারপরে এখানটা আর কি হাওয়া দিচ্ছে, ধরাতেই পারছি না প্রদীপ আর ধূপকাঠিগুলো। তো এখানটা দিয়ে নিলাম, আগে মায়ের পুজোগুলো দিয়ে নিলাম। তারপরে মাকে একটু ধূপধুনা দেখিয়ে একটু নমস্কার করে নিলাম। ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, সবাইকে সুবুদ্ধি দিও, যাতে আমরা সবাই সবার কথা ভাবি, একে অপরের পাশে থাকি নিজের মতন করে। তো মাকে নমস্কার করে নিলাম। এরপরে কিন্তু আমি আবার যাব শিব মন্দিরে। শিব ঠাকুরের ওখানেও আমি পুজো দিয়েছি। আর ওই যে বললাম, যেহেতু রোজ রোজ এইভাবে আমি উপোস দিয়ে আসতেও পারি না, পুজো দিতে পারি না। আর একটা কথা বলে, আমি না একদম উপোস দিয়ে থাকতে পারি না, মানে আমার খুব শরীর খারাপ হয়। আর সত্যি কথা বলতে একদিন তো স্লেন্সেস হওয়ারও এরকম ঘটনা আছে। আচ্ছা, সেসব কথা নয়, আজকে থাক, অন্য আরেকদিন শেয়ার করব। এবার মায়ের মন্দিরে বাট্টাটা দিয়ে, মানে পুজোটা দিয়ে আমি এসে গেছি। এবার আবার শিব ঠাকুরের জন্য এইগুলো নিতে, কারণ একটা একটা দিয়ে নিই, মন্দিরগুলো ঘুরতে, পুজো দিতে, ধূপ দেখাতে, ধুনো মানে প্রদীপ দেখাতে,
মোমবাতি আর কি, এখানটা তো প্রদীপ নয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি এসে গেছি আবার এখানটাও আমি যেহেতু 3টে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ আছে, তো 3টে মালা, ফুল, বেলপাতা এসব নিয়ে চলে গেলাম। কী যে শান্তি লাগছে সত্যি কথা। আসলে আমি না শিব ঠাকুরেরও উপোস ওরমভাবে করি না। তো আজকে যে উপোস দিয়ে এসেছি আমি, ব্রাহ্মণ মন্ত্র করে বেশ যে পুজোটা দিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই পুজোটা মানে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসের নামেই আজকে আমি জলটা ঢেলেছি বা পুজো দিয়েছি। আর আমার সবার জন্য তো বলেইছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি অবশ্যই। তো আমার খুব ভালো লেগেছে মন থেকে, যেহেতু এটা আমারও একটা অনেক বড় পাওয়া। অনেক দিন পরে কিন্তু এসে আমি এইভাবে পুজো দিলাম। মানে ঠাকুরমশাই মন্ত্র পড়িয়ে জল ঢালালেন, মালা পরালেন, প্রসাদটা ঠাকুরের ইয়েতে ছোঁয়ালেন। আমার এটা খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, আমি যে 3টে মালা নেবো বা ওরকম, দিদি বললো 3টে মূর্তি 3টে মালা না, মানে 3টে লিঙ্গ। তো আমি বললাম ঠিক আছে, তোমার যেটা মনে হয় দাও। তো যাই হোক, এই দেখুন আমি পুজো দিচ্ছি। আর আমি ঋষিকে কিন্তু এটা মানে অনেক সময় কি হয়, আমরা বলি যে পুজো দিলে সবসময় ক্যামেরা বন্দি করতে নেই বা কী কিছু। তো আমি ঋষিকে বলেছিলাম যে এটা যখন স্পেশাল বা তুমি একটু ভিডিওগুলো নিও। সব সময় না সব কিছুই যে ক্যামেরাবন্দি করা খারাপ বা ভিডিও পোস্ট করা খারাপ তা নয়। কারণ একটা কথা ভাবুন, আমি এতদিন যখন ফেসবুক করিনি বা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার এরকম আমি ছিল না, তখন কিন্তু অনেক ভালো ভালো দিন, অনেক মুহূর্ত গেছে, কিন্তু সেগুলো কিন্তু আজকে আমি দেখতে পাই না। কিন্তু এখন যেগুলো আমি করি সেগুলো কিন্তু আমি সারা জীবন দেখতে পাবো। ইভেন 4-5 বছরের অভিজ্ঞতা ফেসবুকে যে পোস্ট করা আছে। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার। তো ইউটিউব চ্যানেল বেশি দিন হয়নি, এখনও 2 বছরও হয়নি। এই যে ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, অনেক স্মৃতি, অনেক ভালোবাসার কিছু আছে যেগুলো কিন্তু আমি মাঝে মাঝে গিয়েই আমি দেখি। তাই সব সময় এটা নয় যে ভিডিও করা বা পোস্ট করা খারাপ। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই আমি ব্যক্তিগত, আমি কেন এটা সবাই, সেগুলো শুধু মানে ভালোবাসার জন্য থাকে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানোর প্রয়োজন পড়ে না, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো কিন্তু সবসময় পোস্টও করি না। তো এই যে আমি ধূপধুনো দিয়ে শিব ঠাকুরকে বললাম, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ভালো ছেলেকে ভালো করে দিও, যেন ভালো ছেলের ব্যথা না থাকে। আমার ছেলে মেয়েকে ভালো রেখো, আমার ঋতিশা ঋষিকে ভালো রেখো, ঋষিকে একটু শান্ত করে দিও। আর মাথার মধ্যে একটু দিও কি অঙ্কটা যাতে একটা সাবজেক্ট ওটা করতে হয়, সেটা যেন একটু ভাবে। আর আমার ফেসবুকে যারা সব সময় আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাদেরকেও সবাইকে ভালো রেখো। আর আমাদের সবার মাথার মধ্যে ভালো সুবুদ্ধি দিও, কোনো সময় যেন কারো মাথার মধ্যে কুবুদ্ধি না দিও। আর যদি কারো পাশে থাকতে পারি, উপকার করতে পারি, তো সেইভাবে পাশে থাকবো। যদি মনে হয় আমার উপকার করতে না পারবো, কিন্তু কখনো যেন কারো ক্ষতি করার বা খারাপ চিন্তা ভাবনা কারো জন্যই যেন না আসে। আমি জানি না আমি ঠিক বলছি বা ভুল, আপনাদের কার আমার কথাগুলো শুনতে ভালো লাগবে বা কার খারাপ লাগবে, কিন্তু আমার মনের মধ্যে যেগুলো আসে আমি সেগুলো বলতে ভালোবাসি। আর আমার যে কাজ করতে ভালো লাগে আমি সেই কাজ করতেও ভালোবাসি। তো আমি মন্দিরটাও একটু পুরো ঘুরে দেখাচ্ছি। যারা আমার বন্ধু, সেটা ইউটিউব হোক আর ফেসবুক হোক, দূরে থাকেন, সবসময় আসা সম্ভব নয় বা আসতে পারেন না, তাদের জন্যই আমি পুরোটা দেখানোর চেষ্টা করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। অন্য সময় এসে কি পুজো দিয়ে হয়তো প্রসাদটা না নিয়েও চলে যায় নমস্কার করে, কিন্তু আজকে যেহেতু ভালো ছেলে বা ঋষি ঋতিশা সবার নামে নামে পুজো দিলাম, তো সেই জন্যই কিন্তু আমি একটু অপেক্ষা করে প্রসাদটা নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। ঋষি বায়না করলো, বায়না বলতে কি, ওর খুব একটা খাওয়া নেই, ওরকম বায়না নেই, শুধু অঙ্ক করবো না, পড়াশোনা করবো না, আঁকা নিয়ে বসে থাকবে, এটাই বায়না, এমনি খুব একটা বায়না তা নয়। তো একটু লস্যি খেয়ে নিলাম। তবে হ্যাঁ, আমার না একদম ভুল হয়ে গেছে এখানে একটা ব্যাপার। আমাকে ভালো ছেলে মানে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস বলেছিল এই মুহূর্তে যেন আমি কোনো দুধের জিনিস না খাই, কিন্তু আমার না একদম মনে ছিল না, আমি খেয়ে নিয়েছি। তো তারপরে মনে পড়লো, তো ঋষিকে বললাম যে বাবা একটা ভুল করে ফেলেছি। ঋষি বললো ঠিক আছে মা, একদিনে তো ব্যাপার। তো যাই হোক, তবু সবসময় সব হয়তো টাইম মতো ওষুধটা খেতে পারি না, মানতে পারি না, কিন্তু কিছু কিছু জিনিস তো মেনটেন করতে হয়। এটা আমার খাওয়াটা একদমই হয়তো উচিত হয়নি, তো যাই খেয়ে নিয়েছি, আর কি করা যাবে। তো এবার কিন্তু আমরা আমাদের নববারাকপুর স্টেশনে নেমে গেছি। আর একটা কথা বলি, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, মানে এরপর থেকে আর নেবো না, এটা শুধু আজকের জন্য পুজো দেওয়ার মতনই এরকমভাবেই রাখবো। তো আমাদের নববারাকপুর স্টেশনে নেমে গেছি। আর যারা আমাদের নিউ ব্যারাকপুর এদিকে আসতে পারে না, তারা একটু স্টেশনটাও দেখে নিন। এটা আমাদের গর্ব, আমাদের ভালোবাসা যে আমাদের বাড়ি নববারাকপুর।
তো চলুন আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ছেলের প্রসাদগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, ওটা আমি ওকে আজকে দিয়ে আসবো। আজকে বৃহস্পতিবার। আর এটা ঋষি আর রীতিশার প্রসাদটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলুন আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম। চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, ওই যে বললাম, আপনারাও সবাই খুব 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 ভালো থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।